যত দ্রুত সম্ভব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করতে হবে। নরসিংদীতে ডাক্তার আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খান বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত 17 বছর জুড়ে আন্দোলন করেছি। আমরা চাই অভ্যন্তরীণকালীন সরকার তারা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উন্মুক্ত করে দিতে হবে। তিনি রোববার 9 মার্চ সন্ধ্যায় নরসিংদী 2 পলাশ নির্বাচনী আসনের পাঁচদোনা খোদেদা কমিউনিটি সেন্টারের ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডাক্তার আব্দুল মঈন খান বলেন, অন্যায় অত্যাচার চিরদিন টিকে থাকতে পারে না। আমাদের উপর একজন আছেন, তিনি এগুলো দেখছেন। আমরা চেষ্টা করে অনেক সময় সফল হই, আবার অনেক সময় সফল হতে পারি না। তখন আল্লাহ তাআলার আমাদের সহায় হন। দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিগত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে আমরা বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষের উপর মহান আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়েছে। ডাক্তার আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই। রমজানে যে বড় শিক্ষা, ধৈর্য ও আত্মত্যাগ, এই দুটি যেন আমরা দূরে সরে না যাই। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, তাদের ভালোবাসার জন্য। রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি কোনো ব্যবসা নয়। এ কথাগুলো আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিতে পুঁজি করে ধন দৌলত ও সম্পদ আহরণ করবে, সেটা আওয়ামী লীগ সরকার করেছিল, তাহলে কিন্তু তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। এই সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারউদ্দিন ভূঁইয়া মিল্টন, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সিনিয়র সহসভাপতি লাল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক তারিফ হোসেন রানা, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, সিনিয়র সহসভাপতি আবু সিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক আইনুল হক, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন, বিবি মনির সহ অনেক নেতৃবৃন্দ।